শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, যা এখন জুলাই বিপ্লব নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে। তাই তো ব্রজমোহন বিদ্যালয়ের 24 ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রবিউল ইসলাম অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে। 4 আগস্ট চৌমাথা এলাকায় তিনি গুলিবিদ্ধ হন এবং সেই থেকে তিনি চিকিৎসারত আছেন হাসপাতালে। আসুন আমরা তারই মুখে সেই আন্দোলনের কিছু গল্প শুনি। কথা বলছেন জুলাই বিপ্লবের যোদ্ধা রবিউল ইসলাম। সত্য, প্রেম, পবিত্রতার আলোয় আলোকিত মহাত্মা অশ্বিনী কুমার দত্তের প্রতিষ্ঠিত ব্রজমোহন বিদ্যালয়ে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ব্রজমোহন বিদ্যালয়ের আমার শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম 2024 সালের এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আমি 3য় থেকে 10ম শ্রেণী পর্যন্ত অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম। আমার পড়াশোনা চলাকালীন সময়ে আমি উপলব্ধি করতাম পড়াশোনা করে লাভ কি, চাকরি তো পাবো না। কারণ কোটার যে বৈষম্য ছিল তাতে চাকরি পাওয়া সম্ভব না। তাই জুলাই মাসের 1 তারিখ থেকে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, আমি সেই আন্দোলনে অংশগ্রহণ করার মনোভাব পোষণ করি। 17ই জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাস্তায় থাকি। এই আন্দোলনে যখন নিরস্ত্র শিক্ষার্থীদের উপর অমানসিক নির্যাতন চলে, তখন এই আন্দোলন এক দফা দাবিতে পরিণত হয়। সারা দেশে ইন্টারনেট বন্ধ থাকে, শুরু হয় কারফিউ। 4ই আগস্ট 2024 যখন সারা দেশ কারফিউ চলছিল, তখন সেই কারফিউ ভেঙে আমি আমার বন্ধু বান্ধব সহ রাস্তায় নামি। বেলা 10টা থেকে 10টা 30টার দিকে চৌমাথা এলাকায় আমরা যখন মিছিল নিয়ে রাস্তায় নামি, তখন পুলিশ আমাদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে। এর 2টি গুলি আমার পেটের ভিতর ঢুকে পড়ল। আমি তখন রাস্তায় লুটে পড়ি। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসপাতালে যায়। সেই থেকে আজ পর্যন্ত আমি চিকিৎসারত অবস্থায় আছি। বর্তমান সরকার আমাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই বর্তমান সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই সব সমন্বয়ক ভাইদের প্রতি, যাদের জন্য আজ বৈষম্য দূর হতে চলেছে, যাদের জন্য ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। এই আন্দোলনের সুফল আমি ভোগ করতে না পারলেও কোনো দুঃখ নেই। আমার ভবিষ্যৎ প্রজন্ম তো এর সুফল ভোগ করতে পারবে। এই আন্দোলনের মধ্যে দিয়ে শুধু কোঠার বৈষম্য দূর হয়নি, বরং অন্যায় দুর্নীতির অবসান ঘটেছে। আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। এই নতুন বাংলাদেশকে ধরে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার বিদ্যালয়ের ছোট ভাইদের প্রতি অনুরোধ, তোমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সব সময় ঐক্যবদ্ধ থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।